চতুর্মুখী দুশ্মনের মাঝে যাদের কাছে কোরআন আছে, সুন্নাত আছে, এদের ঈমানও আছে, সম্মানও আছে। আছে না নাই? রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, এই দুই জিনিস ধরে রাখো, কোরআন আর সুন্নাহ। ঈমান যাবে না, সম্মান যাবে না। বর্তমান দুনিয়াতে কোরআন আর সুন্নাহ যার কাছে যতটুকু নাই, তার কাছে ততটুকু ঈমানও নাই, সম্মানও নাই। খালি আমাকে হুজুর গো গুণগান গাই, বিষয়টা তো এমন না। বহু ডাক্তার আছে জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই, কিন্তু নামাজ পড়ে রোগীদের সেবা করে, মানুষের খেদমত করে, সম্মান সবাই করে না? করে না? আপনি ডাক্তারের খারাপ বলবেন কেন? ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, রহমতের নবী 63 বছর শেষ করে চলে গেলেন, আসলেন কেন? জবাব হলো উত্তম আদর্শ নিয়ে আসছেন। কেন? কারণ মক্কার জমিনের মানুষ পৃথিবীতে সবথেকে বড় খারাপ। ওই সময় মক্কার মানুষের মতো চরিত্রহীন খারাপ জমিনের কোথাও ছিল না। নারীদের পছন্দ করে না, কন্যাদের হত্যা করে, আপন বাবা গলা টিপে মারে। এই উঠে কেন? মোনাজাত দিব, হাত দুইটা উঠে ফেলাইলে আর কাম হইব না। কিন্তু এইটু বৃষ্টিতে এত ভয়? হ্যাঁ, তো কুমিল্লা, নোয়াখালী, ফেনীতে যারা পানির মধ্যে এখনো আছে, এগো উপায় কি? আরে স্বার্থপর মুসলমান, আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীরা আশিক উম্মতের দল, রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন। মক্কার মানুষ চূড়ান্ত খারাপ, রহমতের নবী এমন এক আদর্শ নিয়ে আসছেন, নবীর আদর্শ গ্রহণ করা মাত্র মক্কার মানুষ বড় দামি হয়ে গেল। নবীর হাতে হাত লাগাইয়া, নবীর দোয়া নিয়া এত দামি হয়ে গেল। সাহাবায়ে কেরামরা আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইয়া নবীরে গিয়া কও, লিস্টি দিয়া দিলাম, ওই লিস্টির মধ্যে যাদের নাম আছে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা बिलउलूमे वल्गिना। हर गोरी दे ने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আমরা নবীর আদর্শ মতো চলবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত, মুরব্বীদেরকে সম্মান, কারো হক নষ্ট করব? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকে দেখেন, মাদ্রাসার মাঠে আপনার গোলাম, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা গুনার বোঝা নিয়ে হাজির হয়ে গেছে। মেহেরবানি করে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, দান সদকাকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যুবকদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন।
মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন, ইসলাম ও মুসলমানের হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, পরস্পরে হিংসা দূর করে মহব্বত বাড়ায় দেন, ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ওলামা তোলাবা উম্মতের অন্তরে মহব্বত বাড়ায় দেন, কামাই রুজি ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকত দান করেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি সবাইকে আপনি গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। ও দয়ার মালিক, আমরা যারা হাত তুলেছি যাদের মা বাবা মুরব্বীরা দুনিয়ায় নাই, সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। আয় আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, বেয়াদবির থেকে আমাদের হেফাজত করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, চলার পথে হেফাজত করেন, দিলের ন্যাক আশা পূরণ করে দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, নবীজির মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।